আসসালামু আলাইকুম। আমরা সাধারণত সূর্য দেখেই ভয় পাই। সূর্যের সংস্পর্শে আমরা খুব যত বেশি কম থাকতে পারি ততই আমাদের জন্য ভালো, এই ধারণাই আমাদের মাথায় সবসময় থাকে। এবং আমরা নিজেরাও সূর্যের আলোতে যাই না এবং আমাদের বাসার ছোটো ছেলে মেয়ে তাদেরকেও আমরা সূর্যের আলো থেকে সবসময় দূরে রাখি। এবং সূর্যের আলো থেকে আমরা সবসময় পালিয়ে বেড়াই। আমাদের সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সূর্যের আলোর দ্বারাই আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। তো এই সূর্যের আলো বা ভিটামিন ডি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আজকের টপিক মেইনলি ভিটামিন ডি, কিন্তু আমি এখানে সানলাইটটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ ভিটামিন ডির সবথেকে বেশি বা বড় উৎস হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। প্রায় 80% ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি এবং খুব কম পরিমাণ, খুবই সামান্য পরিমাণ ভিটামিন আমরা অন্যান্য অ্যানিমেলস খাবারের মাধ্যমে পেয়ে থাকি। তার মধ্যে আমরা যদি সোর্সের দিকে খেয়াল করি যে সূর্যের আলো মানে ভিটামিন ডি আমরা কই থেকে পাই বা ভিটামিন ডি এর উৎস কী কী, তাহলে আমরা ভিটামিন ডি এর উৎস দেখতে পাই দুটি। তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারালের মধ্যে হচ্ছে সূর্যের আলো বা সানলাইট থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। সানলাইট থেকে আমরা সরাসরি ভিটামিন ডি পাই না, তবে সানলাইট থেকে আমরা পাই ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি, যা আমাদের শরীরের স্কিনের নিচে থাকা ভিটামিন 7 ডিহাইড্রোকোলেস্টেরলের সাহায্যে সূর্যের আলোর ইউভি রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। এবং অ্যানিমেলস প্রোডাক্টসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই ফিশ লিভার অয়েল, অর্থাৎ মাছের কলিজা, মেইনলি সামুদ্রিক মাছের কলিজা। তারপর কড হচ্ছে একটা সামুদ্রিক মাছ। কড ফিশ লিভার অয়েল মানে কড ফিশের লিভার থেকেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এগুলো আমাদের খাবারের তালিকায় নাই বললেই চলে, আমরা সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত না। সো আমরা অ্যানিমেল প্রোডাক্ট থেকে খুব কম পরিমাণ ভিটামিন ডি নিতে পারি। আমাদের সেই জন্যই সূর্যের আলোর দিকে ফোকাস করতে হবে বা আমাদের সূর্যের আলোর দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমরা মিল্ক থেকে ভিটামিন ডি পেয়ে থাকি, ঘি থেকে ভিটামিন ডি পেয়ে থাকি, বাটার বা আমরা মাখন থেকেও কিছু পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। এবং এই কড ফিশ লিভার অয়েল নামে আমরা ক্যাপসুল আকারে এই সামুদ্রিক মাছের যে কলিজা থেকে তৈরি কডফিশ লিভার অয়েল নামে একটা ক্যাপসুল আমরা ভিটামিন ডি এর জন্য নিয়ে থাকি অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সো এই হচ্ছে উৎস এবং এর কাজ, ভিটামিন ডি এর যে কাজ, ভিটামিন ডি এর যদি ফাংশনের দিকে লক্ষ্য করি, ভিটামিন ডি আমাদের শরীরের হাড় গঠনে অত্যন্ত ভূমিকা রাখে ভিটামিন ডি, এবং আমাদের শরীরের দাঁত গঠনে অত্যন্ত ভূমিকা রাখে ভিটামিন ডি, এবং আমাদের শরীরের গ্রোথ, আমাদের বোন গ্রোথ অ্যান্ড ক্যালসিয়াম ফ্রম ইন্টেস্টাইনাল সেল, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত হতে আমরা যে খাবারের সাথে যে ক্যালসিয়ামটা খাই, এই ক্যালসিয়ামটা সংগ্রহ করতে, আমাদের ক্ষুদ্রান্ত থেকে সংগ্রহ করতে ভিটামিন ডি প্রধান বা মুখ্য ভূমিকা রাখে। এবং এই ভিটামিন ডি এই বোন গঠনে, তারপর আমাদের শারীরিক বৃদ্ধিতে এবং ক্যালসিয়াম স্টোরেজ ব্যালেন্স বা ঘনত্ব বা কনসেন্ট্রেশন বা এটা ঘনত্ব রক্তে বজায় রাখতে সহযোগিতা করে। এরকম অনেক ভিটামিন ডি অনেক কাজ করে থাকে, আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো ভিটামিন ডি করে থাকে। কিন্তু এই ভিটামিন কোনো কারণে যদি আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে, সেই ক্ষেত্রে শিশুদের এবং বড়দের ক্ষেত্রে নানান ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। বেশিরভাগ এটা হাড়ের দাঁতের বা গ্রোথের সমস্যার সৃষ্টি করে। কখনো কখনো ভিটামিন ডি এর অভাবে কিডনি বা হাড়েও সমস্যা হতে পারে, কিন্তু বেশিরভাগ এটা হাড়ে বা আমাদের গ্রোথের ক্ষেত্রে, আমাদের দাঁতের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে। 6 মাস থেকে 6 মান্থ টু 2 ইয়ার্স যে চিলড্রেন্স আছে বা চাইল্ড এদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে যে রোগটা দেখা যায় তাকে বলা হয় রিকেটস, বা শিশুদের ক্ষেত্রে
এটি মেইন মানে 6 থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা দেয়, তাদের ক্ষেত্রে রিকেটস রোগের দেখা দেয়। এই রিকেটসের ফলে তাদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, তাদের হাড় গঠনে ব্যাঘাত ঘটে এবং তাদের পা অনেক সময় বাঁকা হয়ে যায়, স্বাভাবিকের থেকে বাঁকা হয়ে যায়। এই রোগের সৃষ্টি হয় ভিটামিন ডি এর ঘাটতির কারণে। অনেক সময় এটা বয়স্কদের ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে একে রিকেটস না বলে তাকে বলা হয় অস্টিওম্যালাসিয়া বা অস্টিওম্যালাসিয়া, যা মেইনলি হয় ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়ামের অভাব দেখা দিলে অস্টিওম্যালাসিয়াতে হাড় অনেকটা ভঙ্গুর হয়ে যায় বা হাড়ের স্বাভাবিক ঘনত্ব হ্রাস পায়, যার ফলে রোগীর স্বাভাবিক একটু আঘাতেই তা সহজেই ভেঙে যায়। এটি বড়দের ক্ষেত্রে দেখা দিতে পারে। বড়দের ক্ষেত্রে এটাকে বলা হয় অস্টিওম্যালাসিয়া, এবং এটা যখন শিশুদের ক্ষেত্রে ঘটে তখন তাকে বলা হয় রিকেটস। সো এরকম আরও নানান সমস্যা সৃষ্টি করে ভিটামিন ডি। যেহেতু সূর্যের আলো থেকেই আমরা বেশিরভাগ ভিটামিন ডিটা পাই, আমাদের অন্ততপক্ষে প্রতিদিন 10 থেকে 15 মিনিট রোদে থাকা অত্যন্ত জরুরি। এবং আমরা এই রোদের তাপ অনেক সময় আমরা ভাবি যে আমরা ভিটামিন ডি পাচ্ছি বা আমরা রোদের সংস্পর্শে আছি, আসলে তা না। কারণ আমরা যখন রোদে যাই তখন আমরা ছাতা ইউজ করি বা আমরা আমাদের মুখে সানক্রিম ইউজ করি, আমরা ফুল হাতা কাপড় পরে থাকি সবসময়, যার কারণে সূর্যের আলোটা আমাদের শরীরে সরাসরিভাবে পড়তে পারে না। এবং এই সূর্যের আলোটা যখন সরাসরিভাবে আমাদের শরীরে পড়ে না, তখন সূর্যের আলো থেকে যে ইউভি রশ্মিটা আসে বা আল্ট্রাভায়োলেট রশ্মিটা আসে, সেটা আমাদের শরীরে সরাসরি প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া এটা সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে না। তার জন্য আমাদের উচিত অন্ততপক্ষে 18 থেকে 20% আমাদের শরীরের অংশ যা সূর্যের সংস্পর্শে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং আমরা এই সূর্যের তাপটা কোন সময় নেব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকাল 10টা থেকে বা 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমরা সূর্যের আলোতে ভিটামিন ডি এর জন্য যে ইউভি রশ্মিটা প্রয়োজন তা আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। সো আমাদের এটার প্রতি অনেক সতর্ক থাকা উচিত। আমাদের দেশে সূর্যের আলো আছে, তারপরেও আমরা সূর্যের আলো নেই না, কারণ আমরা এর সঠিক প্রয়োজনীয়তা ওইভাবে আমরা জানি না। সো বাইরের দেশে, বিভিন্ন দেশে যখন এমন দেশ আছে যেখানে 2 দিন 3 দিন পর সূর্য ওঠে, বা যাদের শীত প্রধান দেশ, তারা সূর্যের আলো ওইভাবে পায় না। তার জন্য তারা যখন সূর্যের আলো দেখে তখন তারা সেখানে সূর্যের আলোকে উৎসবের মতো বরণ করে নেয়, এবং তারা অনেক সময় সুইমিং পুলে গিয়ে গোসল করে, তারা সানবাথ, যাকে বলে সানবাথ, গোসল করে এসে সূর্যের আলো তাদের শরীরে মাখে, বা যার ফলে তাদের এই ভিটামিন ডি এর ঘাটতিটা যেন পূরণ হয়। সো আমাদের দেশে সূর্যের আলো আছে, তারপরেও আমরা এই জিনিসটা না জানার কারণে অনেক সময় নেই না। আমাদের উচিত অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট প্রতিদিন সূর্যের আলোর সংস্পর্শে থাকা, এবং আমরা চেষ্টা করব সবসময় সরাসরি সূর্যের আলোটা গ্রহণ করার জন্য। কারণ সূর্যের আলোটা যদি সরাসরি আমাদের স্কিনে না পড়ে, সেক্ষেত্রে আমাদের শরীরের স্কিনের নিচে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, আমাদের শরীরের স্কিনের নিচে আছে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, যেটা সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করে। যদি সরাসরি এই সূর্যের আলোটা আমাদের শরীরে না পড়ে, সেক্ষেত্রে সে ভিটামিন ডি তৈরি করতে পারে না। এবং আমাদের ত্বকের কালারের উপরে, মানে আমাদের শরীরের মেলানিনের উপর ভিত্তি করে আমাদের শরীরের একজনের এক রকম সূর্যের আলোর প্রয়োজন। যাদের শরীরে একটু মেলানিনের পরিমাণ বেশি, তাদের জন্য একটু সূর্যের আলো বেশি প্রয়োজন। যেমন মেলানিনের পরিমাণ বেশি থাকলে তাকে একটু কালো দেখায়, এবং যাদের শরীরে মেলানিনের পরিমাণটা কম, তাদের জন্য তুলনামূলক সূর্যের আলোটা একটু কম প্রয়োজন। সো এই ছিল আজকের ভিডিও। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বর্তমানে আমাদের এই ভিটামিন ডি এর ঘাটতি অনেকটা বেড়ে গেছে, এবং একটা গবেষণায় দেখা গেছে আমাদের বাংলাদেশের পিজি হাসপাতালে একটা শিশুদের উপরে গবেষণা করে ডাক্তাররা দেখতে পারছে প্রায় 50% শিশুই এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভুগছে, বা এই ভিটামিন ডি এর ঘাটতি তাদের শরীরে দেখা দিছে। সো আমাদের উচিত ছেলেমেয়েদেরকে কিছুটা হলেও রোদে আলোর সংস্পর্শে থাকতে দেওয়া, এবং আমাদের নিজেদেরও উচিত প্রতিদিন অল্প করে হলেও এই রোদের আলোর সংস্পর্শে রাখা। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।